নমস্কার, কথাবার্তা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। এই বিশেষ পর্বে আপনাদের সঙ্গে আজ পরিচয় করাবো এমন একজন বহুমুখী মানুষের সঙ্গে, যিনি পেশায় একজন আইনজীবী, কিন্তু সেই কড়া আইনজীবীর যে চরিত্র, তার বাইরেও তার একটা জগৎ রয়েছে, যে জগতে কখনো তার হাতে কলম, আবার কখনো তার হাতে ক্যামেরা। জীবনে বিভিন্ন মানুষের নানান ধরনের চরিত্র পড়ে তিনি একের পর এক গল্প লেখেন জীবনের পাতায়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যাডভোকেট পার্থ সরকার। আমাদের অনুষ্ঠানে স্বাগত স্যার। যেটা দিয়ে শুরু করলাম, যে পেশায় একজন আইনজীবী, কিন্তু এই যে আইনি জেরা, তার বাইরে একটা অন্য জীবন, এই দুটোকে ব্যালেন্স করেন কি করে, এইটা দিয়ে শুরু করবো আলোচনা। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি প্রথমে মানুষের বিষয়টা দেখি। আসলে একজন প্রথমে আমরা দিনের প্রথমে মানুষ, দিনের শেষেও একজন মানুষ। তো মানুষকে মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে, মানুষের চোখ দিয়েই দেখা উচিত বলে আমার মনে হয়, এবং সেভাবেই আমি মানুষকে দেখি। সেই জন্য আইনটা তার মধ্যে একটা বিষয়। মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সেগুলো আমাদের আইনের বিভিন্ন ধারা, আইনের বিভিন্ন অ্যাক্ট আছে, সেগুলো দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করছি বা করি। তো কিন্তু দিনের শেষে তো সেও একটা মানুষ। তো সুতরাং আমার মনে হয় যে তারও পালসটা, তার যে অনুভূতি, সেইটার গুরুত্বটা বোঝাটা অনেকটা গুরুত্বপূর্ণ। তা না হলে তার কাছে পৌঁছানো যাবে না। সে হয়তো অনেক কথাই বলতে পারে না, কারণ আইন মানে সবাই একটু ভয় করে, একটু আইনে যাব বা কোর্টে যাব, পুলিশ করবে, হেনস্থা করবে। তো সেটার জন্য তার পালসটা, তার যদি অনুভূতিগুলো আমরা ধরতে পারি, তাহলে আমার মনে হয় তারও বলাটা সহজ হবে এবং আমারও তার কাছে পৌঁছানোটা অনেক সহজ হবে। এভাবেই মানুষের কাছে আমি ব্যক্তিগতভাবে পৌঁছাই, এবং তার সাথে সাথে আমার তো লেখা, সাহিত্য, এগুলো সব আছে। তো এভাবেই আমার। এই যে যেমনটা আপনি বললেন যে মানুষ যেতে ভয় পান, মানুষ পুলিশের কাছে যেতে ভয় পান, মানুষ ভীষণভাবে হ্যারাসমেন্টকে ভয় পান। তো সেই জায়গা থেকে যখনই অ্যাডভোকেটের কাছে যাওয়ার মানে তার কাছে পৌঁছানোর কথা ওঠে কোনো একজন অ্যাডভোকেটের কাছে, তখন মানুষ সবার আগে ভাবেন যে কত ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে, কড়া শাসনের মধ্যে থাকতে হবে। এবং আপনার সঙ্গে কথা বলে কিন্তু তা একদমই মনে হচ্ছে না, মনে হচ্ছে আমি রীতিমতো গল্প করছি আপনার সঙ্গে। মানে যখন আপনি কারোর সঙ্গে কথা বলেন, সেটা ক্লায়েন্ট হোক, কোনো মানুষ হোক, যেই হোক না কেন, তার সঙ্গেও কি এরকম নরম সুরে কথা বলেন, নাকি একটু শাসনের মধ্যে রাখতে হয় তাকে? একেবারেই সঠিক প্রশ্ন যে আপনি যেটা করেছেন। সাধারণভাবে যেটা হয় যে আমরা যখন পুলিশের কাছে যাই বা কোর্টে যাই বা আইনজীবীর কাছে যাই, মানে অ্যাডভোকেট, তথাকথিত অ্যাডভোকেটদের কাছে যাই, তখন আমরা একটু ভয়ে 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 যাই যে নিজেদের সমস্যাগুলো কিভাবে গিয়ে আলোচনা করব। অনেক কিছু থাকে, অনেক সময় দেখা যায় যে তারা সাপ্রেস করে যান, মানে কিছু কিছু ফ্যাক্ট থাকে, সেটা সাপ্রেস করে যান। তো সেটাতেও সমস্যা হয়, কারণ সমস্যাটা এখানে যে তাদের পুরো নিজেদের যে সমস্যাগুলো সম্পূর্ণভাবে বলতে পারে না, কিছু কিছু তথ্য লুকিয়ে যান। এটা বললে উনি যদি বকাবকি করেন, যদি শাসন করেন যে কেন এটা করলেন, আসলে হয় কি, আমরা ঠিক ইন্টারাক্ট করতে পারি না একটা মানুষের সঙ্গে। যার একটা মানুষের যে সম্পর্ক, ইন্টারাকশান, আমি যদি তার হার্টে না পৌঁছলাম, আমি যদি তার অনুভূতিতে না পৌঁছলাম, তাহলে আমি কখনোই তার অপারেশনটা ঠিকঠাক করতে পারবো না। এটা আমার নিজের, এটা এথিক্স, মানে আমি এটাতে বিশ্বাস করি। এবং সেভাবেই আমার কাছে কোনো ক্লায়েন্ট এলে আমি তাকে এই গল্পের মতো করেই তার জায়গায় পৌঁছানোর চেষ্টা করি, তার হৃদয়ে, তার অনুভূতিতে পৌঁছানোর চেষ্টা করি। সেই অনুভূতি দিয়েই তাকে আমি ধরার চেষ্টা করি। বাকিটা তো আমার আইনি বুদ্ধি, আইনি বিবেচনা দিয়ে আমি সেই অপারেশনটা করতে পারি। আমার মনে হয় এভাবেই পৌঁছানো উচিত মানুষের কাছে। আপনার সঙ্গে কথা বলতে বলতে একাধিক প্রশ্ন আমার মনে কিন্তু উঁকি দিচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে, যেটা দিয়ে শুরু করলাম, যে একজন অ্যাডভোকেট, এবং কথা সূত্রে আপনিও বললেন যে তথাকথিত যখন আইনজীবী অ্যাডভোকেটদের সঙ্গে মানুষ কথা বলেন, এই বিষয়টা নিয়ে আগে একটা প্রশ্ন করব, যে অ্যাডভোকেট এবং লয়ার, এই দুটো শব্দ সচরাচর ব্যবহার হয়ে থাকে। এই দুটো শব্দ কি সম্পূর্ণ এক, নাকি এই দুটো শব্দের মধ্যে কোনো রকম পার্থক্য রয়েছে? মানে ধরুন কারোর কোনো সমস্যা হলো, তিনি কার কাছে যাবেন? একজন অ্যাডভোকেটের কাছে, নাকি একজন লয়ারের কাছে, নাকি দুজনেই একজনই মানুষ? অ্যাডভোকেট এবং লয়ার এটা দুটোই সমার্থক, আলাদা করে ওইভাবে টার্ম ইউজ করা হয়। অ্যাকচুয়ালি অ্যাডভোকেটরাও প্র্যাকটিস করেন কোর্টে, এবং যাদের বার কাউন্সিলে অনুমোদিত রয়েছে, লাইসেন্স রয়েছে, তাদেরকে আমরা অ্যাডভোকেট বলি, এবং লয়ারদের ক্ষেত্রেও তাই। সুতরাং এটা আলাদাভাবে কোনো বিচার্য নয়, দুটো একই ব্যাপার। আমরা ওই জন্য সেভাবেই ইউজ করি, যে যেভাবে বলেন আমি অ্যাডভোকেটের কাছে যাচ্ছি বা আমি লয়ারের কাছে যাচ্ছি, আমার লয়ার রয়েছে, ঠিক আছে।
দুটো আলাদা নয়। আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে বিশেষ করে আমাদের এখনকার সমাজকে মাথায় রেখে আমাদের প্রত্যেকটা মানুষের, কারণ আমাদের সমাজের প্রতি প্রত্যেকেরই তো একটা দায়বদ্ধতা রয়েছে, কারণ যখনই সমাজ পরিচালন করার একটা প্রসঙ্গ ওঠে তখন সবার আগে হয়তো সরকারকে টেনে এনে মানুষ কথা বলেন, কিন্তু ভুলে যান যে আমাদের প্রত্যেকেরই একটা সিভিক সেন্স এবং কিছু রেসপন্সিবিলিটিস রয়েছে। তার সঙ্গে সঙ্গে চলে আসে ইন্ডিভিজুয়াল সিটিজেন্স রাইটসের প্রসঙ্গটা। একজন মানুষের জন্য বিশেষ করে আমাদের প্রত্যেকের সমাজে নিজেদের অধিকার সম্পর্কে জানা এবং সতর্ক থাকা, সচেতন থাকা কতটা গুরুত্বপূর্ণ। একজন মানুষ হিসেবে প্রথমে একজন মানুষের যা ডিউটিসগুলো আছে, একটা সমাজের প্রতি যে দায়িত্ব বা কর্তব্য আছে সেইগুলোকে পালন করার জন্য আমাদের কিছু সিটিজেনশিপ রুলস আছে, রেগুলেশনস আছে প্রত্যেকটা শহরের বা প্রত্যেকটা দেশের। তো সেইগুলোকে আমাদের একটা পাঠ্য বইয়ের মধ্যে রাখা উচিত বলে আমার মনে হয়, যেটাতে আমরা প্রাথমিকভাবে সেই বিষয়গুলো সম্পর্কে অবহিত হতে পারবো এবং একেবারে চাইল্ডহুড থেকে, শৈশব অবস্থা থেকে আমরা এই সিটিজেনশিপ রাইট বা আমাদের যে সংবিধান, কনস্টিটিউশন, সেইগুলো সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা থাকা উচিত বলে আমার মনে হয়। এবং সেটা প্রথম অবস্থায় মানে একেবারে শৈশব অবস্থা থেকে পাঠ্যপুস্তকে থাকলে তাহলে আমরা সেই বিষয় সম্পর্কে শিক্ষা নিতে পারবো এবং সেক্ষেত্রে আগামী দিনের আমরা ভালো একজন সিটিজেন এবং ভালো নাগরিক হতে পারবো এবং সেটা আমাদের ভালো নাগরিক হওয়ার পক্ষে, সুনাগরিক হওয়ার জন্য এটা খুবই কাজে লাগবে, খুব কার্যকরী হবে বলে আমার মনে হয়। মানুষকে কতটা পড়তে হয়, কারণ নানান ধরনের কেস, মূলত কোন ধরনের কেস আপনি হ্যান্ডেল করেন এবং মানুষকে কতটা পড়তে হয় সেক্ষেত্রে? এখানে জুরিস্ট, আমি নিজে অ্যাডভোকেট, বাট এখানে জুরিস্ট একটা সংস্থা রয়েছে যেখানে টিম অফ অ্যাডভোকেটস বিভিন্ন ধরনের, তারা ক্রিমিনাল প্র্যাকটিস করেন, তারা সিভিল প্র্যাকটিস করেন এবং তারা আরও বিভিন্ন কর্পোরেট প্র্যাকটিস করেন। তো প্রত্যেকটারই আলাদা আলাদা ভাগ আছে, ডিপার্টমেন্ট রয়েছে। তো তারা প্রত্যেকেই সেই কাজগুলো করেন এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তারা সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করেন। এবং জুরিস্ট একটা ফার্ম, সেই জুরিস্টে তারা, সেই অ্যাডভোকেটরা তারা তাদের মতো করে কাজগুলো করে যান এবং এখানে এলে মানুষ তাদের যে কোনো ধরনের আইনি সমস্যা নিয়ে এলে তারা প্রত্যেকেই সেই জায়গা সুপরামর্শ পাবেন এবং তাদের আগামী দিনে যাদের সেই সমস্যার সম্মুখীন না হতে হয় বা সমস্যা হলে সেটা যাতে সমাধান হয় সেই ব্যবস্থা করে জুরিস্ট সেটা দেখে। যেহেতু আমি জুরিস্টের সব কিছু দেখাশোনা করি বা জুরিস্টকে আমি মোটামুটি একটা মনিটরিং করা বা তাকে একটু গাইড করা বা অনারারি হিসেবে আমি এখানে তাদেরকে একটু সাপোর্ট করা, অ্যাডভাইস করা, সেটা করি। সেজন্য আমি বলবো যে যদি মানুষ এখানে আসে তাহলে অবশ্যই তার সুপরামর্শ, সবচেয়ে যেটা বড় কথা যে অন্য জায়গায় গেলে ভয়ে ভয়ে মানে যেতে হয়, হাত পা কাঁপছে, কীভাবে গিয়ে আমি সঠিকটা বলবো, মানে হয়তো অ্যাডভোকেটের চেম্বারে গিয়ে যেটা বলার, যে সমস্যাটা, সেটাই হয়তো ভুলে গেলেন এই এত কাঁপতে কাঁপতে এবং টেনশনে পড়ে গিয়ে। এখানে এলে সেটা হবে না, এখানে একদমই হোমলি অ্যাটমসফিয়ার এবং এখানে এলে মনে হয় যে আমি বাড়িতেই আছি। ন্যাচারালি আমার অনুভূতি, আমার সমস্যা আমি সবগুলোই শেয়ার করতে পারি। যেমন আমি আমার বাড়ির লোককে শেয়ার করি, তেমন আমি এইখানে আমি জুরিস্টে বা আমার এই অ্যাডভোকেটদের কাছে আমি শেয়ার করে আমার সমস্যাগুলো বলতে পারি বলে মনে হয়। অপূর্ব সুন্দর একটা কথা বললেন। আপনার কথা শুনে আমার মনে পড়লো যে আমরা প্রায়শই বলি ডাক্তারের কাছে গেলে অসুখ সেরে যায়, কিন্তু অ্যাডভোকেট এমন একজন মানুষ যার কাছে গেলে অসুখ সারুক বা না সারুক সমস্যার সমাধান তখনই হবে যখন কথার মধ্যে দিয়ে সেই সমস্যাটা তার কাছে আমরা পৌঁছবো। সুতরাং সেই কমফর্টটা ভীষণ দরকার, যেটা আপনি বললেন যে সেটা মেনটেনড হয় জুরিস্টের ক্ষেত্রে, দ্য জুরিস্ট সংস্থার ক্ষেত্রে।